প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। সারা দুনিয়ার মানুষের সামনে ইসরায়েল রাষ্ট্রটি প্যালেস্টাইনের জনগণের উপরে এক ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 50,000 মানুষকে তার হত্যা করেছে, যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। খাদ্যের ভয়াবহ সংকট তৈরি হয়েছে, হাসপাতালগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না। এক ভয়ঙ্কর নারকীয়তা এই নেতানিয়াহু সরকার যে জায়নবাদী মতাদর্শে পরিচালিত, একটা ভয়ঙ্কর মতাদর্শ। তারা বলে তারা হচ্ছে সৃষ্টিকর্তার চোজেন, মানে তাদের বাছাইকৃত। তারা বলে তাদেরকে নাকি এই ভূমি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একটা দখলদারি তৎপরতাকে এইভাবে ধর্মের আশ্রয় নিয়ে তারা যে ভয়ঙ্কর মতাদর্শে সজ্জিত হয়েছে, ইসরায়েল কর্তৃক এই গণহত্যা দখলদারিত্ব বন্ধ হয় না। আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে সমস্ত কিছু, তাদের যত মানবাধিকারের চিৎকার, তাদের যত মানবাধিকারের তৎপরতা, সব কিছু নেকাব খুলে দিয়েছে। সারা দুনিয়ার মানুষ জেগে উঠছেন, সেইটাই আমাদের ভরসা, সেইটাই মুক্তির পথ। আমরা কেবল নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্ব মরলদের যারা এখনো ইসরায়েলি এই গণহত্যাকে সমর্থন জুগিয়ে চলেছেন, তাদের পরিষ্কার মনে করিয়ে দিতে চাই, হিটলারও চেয়েছিল দুনিয়া দখল করবে, হিটলার পারে নাই। ইতিহাসের শিক্ষা হচ্ছে এইভাবে দখলদারিত্ব টিকিয়ে রাখা যায় না। সারা দুনিয়ার তরুণরা, এমনকি খোদ যুক্তরাষ্ট্রে, এমনকি ইসরায়েলের ভিতরে তরুণরা আজকে এই হত্যাকাণ্ড গণহত্যার বিরোধিতায় নেমেছেন। একমাত্র এই গণহত্যা থেকে যেমন প্যালেস্টাইনকে মুক্ত করতে পারে, আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। এই যে শক্তিধর রাষ্ট্রদের ক্রীড়নায়কের ভূমিকায় জাতিসংঘ থাকে, সেখান থেকে বেরিয়ে আসুন। সারা দুনিয়ার মানুষের যে কণ্ঠ, আজকে ওই গণহত্যা বন্ধ করতে হবে, সেই কণ্ঠ অনুযায়ী আপনারা ভূমিকা রাখুন। অবিলম্বে এই গাজায় গণহত্যা বন্ধ করতে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করুন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।